ব্যাপার, তুই ঢাকা আসছিস কেন? হ্যাঁ, তুই না বলে তো এভাবে আসার কথা না। কথা বলতেছিস না কেন? কথা বল। কথা বলার অবস্থায় নাই, সারাদিন কিছু খাইনি। আসলি মানে কখন আসছিস? কোথায় আসছিস? সকালে এসছি, তো সারাটা দিন চলে গেল, তুই কি করছিস এতক্ষণ? বসেছিলাম, কোনো উপায় না পেয়ে তোকে ফোন করছি। স্টেশনে ছিলি তুই? তুই খাস নাই কেন? তোমার কাছে খালি 30 টাকা আছে, সাহস পাইনি। কাহিনী কি? কিছু না। ও ফ্রেন্ড না, স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, একই কলোনিতে থাকতাম আমরা। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস কিসের আশ্রয়? 2-3 দিনের জন্য থাকলো। দোস্ত প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসছি, ফিরাইস না, খেয়াল রাখিস। ঠিক আছে, চলো। আমি কিছু অসুবিধা নেই। যা, ফোন দিব না রে। আসো। তন্ময়, 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 কি এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছো? খবর কি? আইলাম, মানে দেখলাম না, কোনো কথাবার্তা নাই, কোনো খোঁজ খবর নাই। ওঠো ওঠো ওঠো। তোমার আগমন করছে কখন? এই তো আইসি। তো কি আসো না, কয়দিন থাকবা? আইতে পারলাম না, তুমি এখন কয়দিন থাকার কথা। আসি আসি, চিন্তা করো না। আসলে আসো? আরে আসি তো। সবার কথা বলবো না, থাকবা, থাকলে আমার কাছে তাড়াহুড়া কথা বলার কি আছে? আসলে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আশুগঞ্জের যে আমার, তুমি তোকে চিনবা না, আশুগঞ্জ কলোনির আমার এক বন্ধু, ছোটবেলার স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, একসাথে ছিলাম। ওর তো বাড়িতে ধরো সৎমা খুবই যন্ত্রণা দেয়, তখন খুবই অত্যাচার করে। না পেরে একটা সময় বাড়ি থেকে কোনো কিছু নাটা নিয়ে একদম বেরিয়ে চলে আসছে। রেল স্টেশনে এসে কোনো কিছু না জেনে না বুঝে পর আমাকে ফোন দিছে, আমি গেলাম। আমি যাওয়ার পরে দেখি যে কিছু খাইনি সারাদিনে। ওকে খাওয়াইতে হয় আরেক বন্ধুর বাসায় ওকে দিয়ে আসলাম। এখন সমস্যা হচ্ছে কি যে মানে আমি আমার লাইফ তো আমার লাইফ, তাই না? তো বন্ধু আমার, কিন্তু কেন যেন ওর এই বিপদগুলো আমি নিতে পারতেছি না। আমি বারে বারেই দৌড়ে গিয়ে ওখানে মনে হচ্ছে ওকে হেল্প করি, ওর সাথেই থাকি, পাশে থাকি। এই 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 যে চাওয়া পাওয়া, এটা কি খারাপ নাকি? আরে কি বলিস, এটা কত ভালো কাজ, কত সোয়াবের কাজ, তুই জানিস? আসলেই? হ্যাঁ, মানুষকে বিপদে সাহায্য করা এটা তো অনেক বড় কাজ। তার উপরে বন্ধু, বন্ধুর যদি বন্ধু না করে বন্ধুর জন্য, তাহলে কে করবে বল? যারা ভুল করে সেটা করতেছি না। মোটেই না, আমার ছেলে কি ভুল করতে পারে? হ্যাঁ। ও হাই হাই, তোর আব্বার তো ওষুধই দেই নাই, আমি না দিলে তো সে নিয়ে খাবে না। দিয়ে আসি, তুই খাইতে থাক। আর মাছটা কি এখন দিয়ে যাবো না তুই নিয়ে খাবি? না, আমি নিবো, আমি নিবো। আচ্ছা নিস কিন্তু, হ্যাঁ? পানি টানি আগে দিতে হবে না, কিছু বল। আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে নাকি ক্ষুধা নাই। বাই দ্য ওয়ে, তুই কি ওকে মানা করছিস কোনো কারণে? না না না, আমি আনইজি ফিল করতেছি। তুমি তো হোয়াট আছিস ছোটবেলা থেকে, নে না তাকে এসেছি কিসের জন্য? এটা না খেয়েছে যা খাও, তুইও না। বাই। আমার 2000 টাকা দাও তো। 2000 টাকা? তোকে না 2-3 দিন আগে 2000 টাকা দিলাম, আবার কেন টাকা লাগবে? তাহলে এক কাজ করো, 10,000 টাকা দাও, তারপর এক্সপ্লেনেশন দিই। 2000 টাকা তো এমন কোনো টাকা না মা, যেটার জন্য আমি তোমাকে বুঝাতে হবে কেন লাগবে। দাও, টাকা দাও। আমার কাছে টাকা নেই, তোর আব্বার কাছে টাকা চা। আব্বার কাছ থেকে আমি টাকা নেই, আমি তার কাছে টাকা চাইতে পারবো না তো। দাও না 2000 টাকা দাও। আরে ওর কাছে কেন চাচ্ছিস? তুমি কথা বলতেছো কেন? আমি তোর কাছে চাইছি। চাবি দিচ্ছি। এই বোনটাই না, এই বোনটাই তোকে খারাপ এই করে। বোনটাই আমাকে বোঝে, বুঝছো? তুমি বুঝতে পারবে। খালি টাকা, 2 দিন পরে পরে টাকা লাগবে। बस किसी का
তন্ময়, তন্ময়, একটু ওঠ না, ওঠ না ভাই, আব্বা ডাকছে। আব্বা ডাকছে, আব্বা জানি তোকে কি একটা বলবে। আব্বা ডাকছে, ওঠ, কি জানি জরুরি একটা কথা বলবে। ওঠ না, ওঠ ওঠ ভাই আমার, ওঠ। বাড়ির ছেলে বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবো না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি। অনেক বড় ভুল করে ফেলছি, আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তিটা দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমি তো যোগ্যই নেই বাসায় থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। সর, আমি 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 মা, আমি কোনো রিয়াকশন চাচ্ছি না। তুমি আমি কোনো বাজে কিছু করতে চাচ্ছি না। সর মা, প্লিজ মা, তুমি ছাড়ো ছাড়ো। বাবা, কত কথা বলবো না তুমি আমার সাথে। আব্বা তোর মা তো আমাকে বারবার বলছে ওর বন্ধুর কথা, তুমি কোনো কারণ ছাড়া তুমি রিঅ্যাক্ট করে বসছো। এটা জিজ্ঞেস করা যাবে না? আমার ভাইকে আটকাও, আমার ভাইকে গেল তো কোথায় দেখো। আসবে আসবে। এতে আমার মাফ করে দিস, আমি তোর জন্য আর কিছু করতে পারবো। দেখ, তোর এখন একটা থাকার জায়গা হচ্ছে, একটা জব হয়েছে, তুই না কোনো না কোনো সার্ভাইভ করে যাবে, বুঝছিস? সমস্যা হবে না। যে জায়গাগুলো আছে এখানে কষ্ট করে থাক, স্ট্রাগল কর, একটু ধৈর্য ধর, দেখবি সব কিছু অনেক সুন্দর হয়ে যাবে, অনেক গোছায় নিতে পারবি, সুন্দর করে বাঁচতে পারবি। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, এরা না আমাকে বাঁচতে দিবে না, বুঝছিস? একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে হয়, এটা যে কতটা খারাপ লাগে বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিলি কেন? ধরে নে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, বাঁচার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন। ভালো থাকিস, নিজের যত্ন নিস, আমি আসি পৃথিবী, তুই ভালো থাকিস। তন্ময়, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? ওখানে তো আমার তুই ছাড়া কেউ নাই, কার ভরসা থাকবো?